হাই এভরিবডি, আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি টেন্স নিয়ে। আমি মোহাম্মদ সলিমুল্লাহ। কিভাবে সবচেয়ে সহজ উপায়ে টেন্স আয়ত্ত করা যায় এই বিষয়টি নিয়ে আমি অনেকবার ভেবেছি এবং আশা করি আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি এবং আপনারা সবাই এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন। তো টেন্স যেহেতু আলোচনার বিষয়বস্তু, টেন্স ইংরেজি শব্দ যার অর্থ আমরা যদি সহজভাবে বুঝি তাহলে কাজের সময়। টেন্স অর্থ কাজের সময়। কাজের সময় বলতে বোঝাচ্ছি যে কোনো একটা কাজ যেই মুহূর্তে সংঘটিত হয় সেই মুহূর্তটি হচ্ছে ওই কাজের টেন্স। তো টেন্স অর্থ কাজের সময় বুঝলাম। তো টেন্সকে তিন ভাগে প্রথমত প্রাথমিকভাবে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। যদি আমরা এইভাবে চিন্তা করি, এটা হচ্ছে আমাদের জীবন চলার পথ, এটা হচ্ছে সময় রাস্তা। সময় রাস্তা কি হয়, সামনের দিকে এভাবে এগোতে থাকে। তো একটু আগে আমি বাইরে ছিলাম, বাইরে থেকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি টেন্স আলোচনা করার জন্য। আমি আপনাদের সামনে আসলাম, এসে এখন আমি আলোচনা করছি। এই মুহূর্তটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। একটু আগে আগে আমি যখন বাইরে ছিলাম সেই মুহূর্তটা কি ছিল, সেটা হচ্ছে অতীত, মানে পাস্ট টেন্স। বর্তমান গেল, অতীত গেল, বর্তমান অতীত গেল। এখন আবার আমি টেন্স আলোচনা শেষ করে আমি আবার বাইরে চলে যাব, সেটা হবে ফিউচার টেন্স, মানে হচ্ছে ভবিষ্যৎ কাল। সামনে কি আছে। তো আসুন এভাবে আমরা চিন্তা না করি, আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি। টেন্স হচ্ছে চার প্রকার: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো কি বাংলায় চেনার উপায় আছে? বাংলায় কিভাবে চিনবো? সাধারণত হয় যে সমস্ত কাজ, সেগুলো হচ্ছে ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, চলমান কোনো কাজ হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট মানে হচ্ছে অলরেডি হয়ে যায় যে কাজ, কোনো কাজ অলরেডি হয়ে গেছে বা হয়ে গিয়েছিল বা হবে ভবিষ্যতে, এরকম যদি বোঝায় তাহলে সেটা হচ্ছে পারফেক্ট। আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে কোনো বাক্যে যদি সময় যাবত কথাটি উল্লেখ থাকে, সেটা বুঝলাম। এখন আমরা আসি যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় হচ্ছে আমি করি। একটা উদাহরণের মাধ্যমে বুঝি। আমি করি, সাধারণত আমি করি। আমি আমি অফিসে যাই, সাধারণত আমি যাই। আমি স্কুলে যাই, সাধারণত আমি স্কুলে যাই। আমি খাই, হ্যাঁ সাধারণত আমি খাই। মানে যে সমস্ত কথার পূর্বে সাধারণত কথাটা জুড়ে দিলে জিনিসটা মানে বোঝা যায় যে হ্যাঁ সাধারণত এই কাজটা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, মানে আমি করি, সাধারণত আমি করি। কন্টিনিউয়াসের বেলায় আমি করতেছি। কন্টিনিউয়াস বলতে কি বোঝায় একটু আগে বলেছি, যে কাজ চলতে থাকে বা চলমান কোনো কাজ। আমি করতেছি, আমার করার কাজটা চলতেছে, আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই কাজটা চলতেছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস। পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে আমি অলরেডি করে ফেলেছি। আমি অলরেডি কোনো একটা কিছু করে ফেলেছি, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আহ, আমি চলে এসেছি, আমার আসার কাজটা অলরেডি শেষ, আমি বাইরের থেকে চলে আসছি। হুম, এটা অলরেডি হয়ে গেছে, এরকম কোনো কাজ। আমি খেয়েছি, খাওয়া হয়ে গেছে, এরকম কোনো কাজ। আমি করে ফেলেছি কোনো কিছু, এটা অলরেডি হয়ে গেছে, এরকম হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস কি? আমি 3 দিন যাবত করতেছি, আগেই বলেছিলাম যাবত, সময় যাবত উল্লেখ থাকবে, সময় কত সময়, 3 দিন, এবং যাবত উল্লেখ আছে, দেখেন, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট গেল। পাস্টের বেলায় কি হয়? পাস্টের বেলায় পাস্ট ইনডিফিনিটে কি হবে? সাধারণত হয় যে কাজ আমি বলেছি পাস্টের, কিন্তু অতীতে সাধারণত হয় কোন কাজ, কোনো কাজ, সেটা কিভাবে হয় আবার? সেটা হচ্ছে যেমন ধরেন আমি করেছিলাম, সাধারণত আমি করেছিলাম, সাধারণত আমি স্কুলে গিয়েছিলাম, সাধারণত গিয়েছিলাম, সাধারণত যে সমস্ত কাজ অতীতে হয়েছিল সেগুলো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস কি? আমি অতীতে কোনো একটি কিছু করতেছিলাম, আমি করতেছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আমি করে ফেলেছিলাম, এটা একটু এইখানে আসলে এসে সবারই একটু জটিলতা সৃষ্টি হয়। যেমন যখনই বলা হয় ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, হ্যাঁ একটি কাজের পূর্বে আরেকটি কাজ অলরেডি হয়ে গিয়েছিল, এরকম যদি হয় তাহলে পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হয়। এই কথাটা আসলে বইতে এভাবে লেখা থাকে, কিন্তু আমরা একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে আমি করে ফেলেছিলাম, বা কোনো একটা কাজ হয়ে গেছিল, অলরেডি হয়ে গেছিল। অতীতে কোনো একটা কাজ অলরেডি হয়ে গেছিল, এই জিনিসটা যদি বোঝাতে চাই তাহলে তার আগে বা পরে অন্য একটা কাজ থাকে। যেমন ডাক্তার আসিবার পূর্বে
রোগীটি মারা গেছিল, মানে রোগী যে মারা গেছিল অলরেডি, এই মারা গেছিল অলরেডি কখন মারা গেছিল, এটা এই জন্য বলতে হয় যে আর একটা কাজ সঙ্গে দিতে হয়, ডাক্তার আসা। ডাক্তার আসার কাজটা হয়েছিল তার পূর্বে রোগীটি মারা গেছিল, বা ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছিল। তাহলে অলরেডি কোন কাজটা ঘটছিল এখানে? ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেছিল। তার মানে ডাক্তার আগে আসছিল, অলরেডি ডাক্তার আসছিল তারপরে রোগীটি মারা গেছিল, অলরেডি ডাক্তার আসার কাজটা হয়েছিল। তো এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সরি পারফেক্ট টেন্স, পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্স। এটাই আসলে অন্য কিছু না, যে অলরেডি কোনো কিছু হয়ে গেছিল এরকম যদি হয়, বা অলরেডি কোনো কিছু করে ফেলেছিলাম এরকম যদি হয়, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। আর পারফেক্ট কন্টিনিউয়াস কি জিনিস? পারফেক্ট কন্টিনিউয়াসে বলেছি যে সময় যাবত উল্লেখ থাকবে, আমি 3 দিন যাবত করতেছিলাম, বা 3 দিন যাবত কোনো একটি কিছু হয়ে আসতেছিল, বা অনেক সময় যাবত হয়ে আসতেছিল কোনো কিছু, এরকম হলে পরে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কি হয়? ফিউচারের বেলায় আমি করব, আমি করতে থাকবো, আমি করে ফেলবো, অন্য একটা কাজের আগে আমি করে ফেলবো, অন্য একটা কাজের আগে বা পরে আমি একটা কাজ করে ফেলবো। হ্যাঁ, হয়ে যাবে, অন্য একটা কাজের আগে হয়ে যাবে, এরকম আগে বা পরে হয়ে যাবে, এরকম যদি হয় তাহলে সেটা হয় হচ্ছে ফিউচার। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি জিনিস? ওই যে 3 দিন যাবত করতে থাকবো, সময় যাবত উল্লেখ থাকে, বলেছিলাম একটু আগে, আমি 3 দিন যাবত করতে থাকবো অন্য একটা কাজের আগে। এটা গেলে হচ্ছে বাংলায় টেন্সকে বোঝার বা চেনার উপায়। আমি ছোট ছোট উদাহরণ ব্যবহার করার চেষ্টা করেছি। এই ছোট ছোট উদাহরণগুলো যদি আমরা আহ, মনে রাখতে পারি বা বুঝতে পারি, আশা করি বড় যে সেন্টেন্সগুলো আছে বা বাক্যগুলো আছে সেগুলো নিয়ে আমাদের তেমন কোনো কনফিউশন তৈরি হবে না। সেগুলো আশা করি সেগুলোও ক্লিয়ার হয়ে যাবে। ছোট ছোট জিনিস নিয়ে আসলে সবকিছু শুরু হয়, তো এই জন্য আমি ছোট ছোট করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। আর ছোট উদাহরণগুলো যদি পরিষ্কার হয়ে যায়, আমরা বড় উদাহরণগুলো, বড় বিষয়গুলো বুঝতে পারবো আশা করি। তো এটা গেল আমাদের বাংলায় চেনার উপায় টেন্সগুলোকে। তো চলুন ইংলিশে কিভাবে প্রয়োগ করা যায়। তো টেন্স তো চিনলাম, আমি করি, আমি করব, আমি করেছিলাম, এগুলো তো বুঝলাম, কিন্তু এগুলো প্রয়োগ করবো কিভাবে ইংলিশে, ইংলিশে এভাবে এগুলো ট্রান্সলেট করবো কিভাবে? তো আসুন সেটা আগে বুঝি। তো এখানেও আমরা চিন্তা করি অতীত, বর্তমান, ভবিষ্যৎ ভুলে যাই প্রথমেই। আমরা প্রথমে চিন্তা করি টেন্স 4 প্রকার: ইনডিফিনিট কন্টিনিউয়াস, ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তো আগে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সবার প্রথমে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস টেন্স যেখানেই যায় ওর সঙ্গে করে ভার্ব প্লাস আইএনজি নিয়ে যায়, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি। একইভাবে পারফেক্ট টেন্সেরও একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ভিপিপি। ভিপিপি হচ্ছে পারফেক্ট টেন্সের প্রপার্টি। ভিপিপি কি জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছি। ভিপিপি হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি জিনিস? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, আমরা বুঝে নেব এখন পারফেক্ট কন্টিনিউয়াস কি জিনিস। এই ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি এবং ভিপিপি পারফেক্ট টেন্সের প্রপার্টি মিলিত হয়েই আসলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করে। আমরা আগেই বলেছি, আগেই বুঝতে পেরেছি নিশ্চয়ই, যে পারফেক্ট কন্টিনিউয়াস আসলে আর কিছুই না। পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্সের একটা সমন্বয়। পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের সমন্বয় হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই দুটো মিলিত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পরিণত হয়। একটু কনফিউজড আপনারা নিশ্চয়ই এখন প্রশ্ন করবেন যে ভিপিপি প্লাস ভার্ব প্লাস আইএনজি এটা পারফেক্ট টেন্সে তো কখনো দেখি নাই। দেখবেন ভাই, আমি পরিষ্কার করে এখনই বোঝাই দেবো যে কিভাবে এটা হয়। এটা নিয়েই আসলে সমস্যাটা সৃষ্টি হয় আমাদের মধ্যে, যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে, মানে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের সমন্বয়ে, পারফেক্ট পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্সের সমন্বয়ে কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, এটা নিয়ে আসলে আমাদের মধ্যে অনেক কনফিউশন আছে, বা আমরা এটা নিয়ে আসলে অনেক বেশি সাফার করি। জিনিসটা আমি এখনই খুব ভালো করে পরিষ্কার করে দিচ্ছি, যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স মিলিত হয়ে কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো কন্টিনিউয়াস টেন্স কি জিনিস? ভার্ব প্লাস আইএনজি। পারফেক্ট টেন্স কি জিনিস? ভিপিপি। এই দুটো জিনিস মিলিত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হলো। এখন প্রশ্ন হলো, আমরা তো বুঝলাম যে কন্টিনিউয়াসের প্রপার্টি ভার্ব প্লাস আইএনজি, পারফেক্টের প্রপার্টি হচ্ছে ভিপিপি, আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি হচ্ছে ভিপিপি প্লাস ভার্ব প্লাস আইএনজি। এগুলো হচ্ছে এদের প্রপার্টি। তিনটা টেন্সেরই আমরা কন্টিনিউয়াস, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস প্রত্যেকেরই আমরা প্রপার্টিগুলো চিনলাম। এখন প্রশ্ন হলো, এদের প্রপার্টি তো চিনলাম, যদি বর্তমানে হয় সে, মানে বর্তমানের কন্টিনিউয়াস যদি হয়, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি হয়, তাহলে পরে চিনবো কিভাবে?
পাস্ট কন্টিনিউয়াস যদি হয় তাহলে পরে চিনবো কিভাবে? চেনার তো কোনো কিছু নাই এখানে, এখানে তো কোনো কিছু নাই। এমন কি আছে? তিনটেই তো একই রকম দেখতে। তিনটেই তো একই রকম দেখতে। তাহলে কোনটা বর্তমান, কোনটা অতীত, কোনটা ভবিষ্যৎ চিনবো কিভাবে? আসুন আমরা সেটা পরিষ্কার হই। চেনার জন্য আসলে আর তেমন কিছুই লাগে না। আর লাগে কি জিনিস? সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি জিনিস কি জিনিস আশা করি আমাদের সবারই একটু ধারণা আছে। অক্সিলারি ভার্ব হচ্ছে am, is, are, was, were, have, has, had, shall, shall be, will be, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো এগুলো অক্সিলারি ভার্বের কাজ কি? অক্সিলারি ভার্বের কাজ, অক্সিলারি শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী, বুঝতেই পারছেন। কি করবে? অক্সিলারি ভার্ব আসলে মূল ভার্বকে সহায়তা করে। তো অক্সিলারি ভার্ব কিভাবে মূল ভার্বকে সহায়তা করে এবং কিভাবে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলো চিনতে পারবো। অক্সিলারি ভার্ব দিয়ে আসলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এগুলোই চিনতে পারি। কেননা কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি তো সব জায়গায়, কন্টিনিউয়াস টেন্সের প্রপার্টি তো সব জায়গায় ভার্ব প্লাস আইএনজি। এখন অক্সিলারি ভার্ব দিয়ে আমরা বুঝতে পারবো আসলে এটা বর্তমানের কন্টিনিউয়াস, না অতীতের কন্টিনিউয়াস, না ফিউচার ভবিষ্যতের কন্টিনিউয়াস। অর্থাৎ বর্তমানে বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পাস্ট কন্টিনিউয়াস, না ফিউচার কন্টিনিউয়াস, এটা আমরা বুঝতে পারবো হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে এটা হবে হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর। যদি কোনো ভার্ব প্লাস আইএনজির সামনে সাবজেক্ট প্লাস মানে সামনে যদি এম ইজ আর থাকে, আমরা সেটাকে কি বলবো? প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো। পাস্টের বেলা কি হয়? পাস্টের বেলা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার। কোনো আইএনজি ভার্ব প্লাস আইএনজির সামনে যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? পাস্ট কন্টিনিউয়াস। ফিউচারের বেলায় কি হয়? ফিউচারের বেলায় ভার্ব প্লাস আইএনজি যদি আইএনজির সামনে যদি শ্যাল বি, উইল বি থাকে, সরি, তাহলে আমরা বলবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো একইভাবে পারফেক্ট টেন্সের বেলায় কি হয়? যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পারফেক্ট টেন্সের প্রপার্টি কি জিনিস আমরা জানি, ভিপিপি হচ্ছে পারফেক্ট টেন্সের প্রপার্টি। যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট হলে প্রেজেন্ট পারফেক্টের বেলায় কি থাকে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের আগে থাকে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ থাকে। পাস্ট পারফেক্টের বেলায় কি হয়? পাস্ট পারফেক্টের বেলায় হয় হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড। পাস্ট মনে রাখা খুব সহজ, কেননা পাস্টের বেলায় একটাই অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে হ্যাড। ভিপিপির আগে হ্যাড থাকে। ভিপিপির আগে কখনো যদি হ্যাড থাকে তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্টের বেলায় কি হয়? ফিউচার পারফেক্টের বেলায় হয় হচ্ছে শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? আমরা বলেছিলাম যে পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স মিলিত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তো এগুলোর ক্ষেত্রে কি হবে? এগুলোর ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি থাকবে, সাথে কি হবে? ভিভিপি থাকবে। কই এখানে তো কোনো ভিভিপি নাই। প্রশ্ন করেছিলেন, আমি বলেছিলাম আপনারা প্রশ্ন করবেন, এখানে তো ভিভিপি কই, আবার ভিভিপি তো নাই এখানে। এখানে তো দেখতেছি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাড বিন, তারপরে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, এখানে ভিপিপি আসলো কোত্থেকে? এখানে তো ভিপিপি নাই। একটু আগে আমরা দেখেছিলাম যে ভিপিপি হয়। দেখি কিভাবে আসলে ভিপিপিটা এখানে হয়েছে কি হয় না, আমরা এটা আসলে প্রমাণ করি এখন যে এটা ভিপিপি কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সের সমন্বয়ে আসলে পারফেক্ট কন্টিনিউয়াস তৈরি হয়। এটা এখনই প্রমাণ করে দেবো আমি। দেখেন, পারফেক্ট এবং কন্টিনিউয়াস টেন্স মিলিত হয়েছে। কিভাবে মিলিত হয়েছে? কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ, ওয়্যার, এম, ইজ, আর, শ্যাল বি, উইল বি, তাদের প্রপার্টিগুলো আছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। এবং পারফেক্ট টেন্সের হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ এগুলো আছে এবং তাদের প্রত্যেকের প্রপার্টি আছে ভিপিপি। দেখেন, সরি, দুটো মিলিত হয়ে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হয়েছে। তো একটা ভার্ব, একটা সেন্টেন্সে আসলে একটা সেন্টেন্সে এখানে দেখেন ভিপিপিটার উপরে এসে আসলে অক্সিলারি ভার্বগুলো পড়েছে। অক্সিলারি ভার্ব কার? অক্সিলারি ভার্ব কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো কার উপরে এসে পড়েছে? ভিপিপির উপরে এসে পড়েছে। এখানে ভিপিপি মানে পারফেক্ট টেন্সের ভিপিপি, পারফেক্ট টেন্সের ভিপিপি, পারফেক্ট টেন্সের যে ভিপিপিটা ছিল, লক্ষ্য করি পারফেক্ট টেন্সের যে ভিপিপি, পারফেক্ট টেন্সের ভিপিপি এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলোকে বলতেছে, ভাই তোমরা তো অক্সিলারি ভার্ব, তোমরা এক কাজ করো, তোমরা একটু কাইন্ডলি ভিপিপি হয়ে যাও। তোমাদেরকে মানে এই অক্সিলারি ভার্বগুলোকে
ভিপিপি হতে বলতেছে। কে বলতেছে? এই পারফেক্ট টেন্সের ভিপিপি। এই পারফেক্ট টেন্সের ভিপিপি একে বলতেছে এই ভিপিপি, একে বলতেছে এই ভিপিপি, একে বলতেছে যে তোমরা একটু দয়া করে ভিপিপি হয়ে যাও, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাও। দেখেন এভাবে একটার উপরে এসে পড়তেছে। তো তখন যখন বলতেছে যে ভিপিপি হয়ে যাও, কিন্তু আমাদের একটা জিনিস আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে am is are was were shall be will be এই ভার্বগুলোর আসলে ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। তাই এরা কি করে, এরা বি এর সহায়তা নেয়। বি এর সহায়তা নিয়ে বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে, এরা কি করে বি এর সহায়তা নেয়, বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন। তো এই বিন এসে এখানে যুক্ত হয়, ওই ভিপিপি ওই অক্সিলারি ভার্বগুলো ভিপিপি থেকে বিনে রূপান্তরিত হয়, বিনে রূপান্তরিত হয়ে তারপরে কি হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি হলো। দেখেন প্রেজেন্ট একটু আগে আমরা যা দেখেছিলাম তা মিলেছে কিনা। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় কি হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ হ্যাজ বিন মানে হ্যাভ বিন হ্যাজ বিন। ফিউচারের বেলা শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন হবে ফিউচারের বেলা। আর ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি যেটা তো আছে ফিউচারের বেলা এটা হবে। তারপরে আসলো হচ্ছে এগুলো গেল, আমরা বুঝতে পারলাম নিশ্চয়ই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে জটিলতাটা আমাদের মাঝে ছিল সেটা আশা করি পরিষ্কার হয়ে গেছে। অর্থাৎ যে জিনিসটি আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যদি কেউ কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট টেন্স ভালোভাবে বুঝতে পারি, তাহলে আমি বলবো তার টেন্স শেখা 80% কমপ্লিট। কিভাবে? কেননা পারফেক্ট টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স মিলিত হয়েই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত হয়। তো এই জিনিসটুকু আমরা নিশ্চয়ই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, এবং আমি এই জিনিসটুকু আপনাদেরকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো আসুন এখন দেখা যাক, একটা টেন্স আমাদের এখনো বাকি রয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সাধারণত যে সমস্ত কাজ হয় সেগুলোর ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব। পাস্টের বেলায় কি হয়, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, সাবজেক্ট প্লাস ভার্ব মানে আমি করি, আই ডু, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। ডু এর পাস্ট ফর্ম কি? ডু এর পাস্ট ফর্ম হচ্ছে আই ডিড, ডু ডিড, ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আর ফিউচারের বেলায় কি হয়, সাবজেক্ট প্লাস শ্যাল উইল ভার্বের বেস ফর্ম, আই শ্যাল ডু, আমি করব, এরকম। তো এই ছিল আমাদের টেন্স। তবে একটা জিনিস খুব বিশেষভাবে মনে রাখতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোনো কাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়, মানে চিরন্তন সত্য ঘটনা, সাধারণত কোনো কিছু ঘটে বা সাধারণত কোনো কিছু হয়, এই জিনিসগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বেলায় ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। কখন? যদি সাবজেক্ট মানে এই এস মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আমি একটু বলেছিলাম আপনাদেরকে পারসন কি জিনিস এবং কোন পারসনের সাথে কোন ভার্ব ব্যবহৃত হয়, এগুলো একটু কাইন্ডলি দেখে নেবেন। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হয়, একটা এস অথবা ইএস যুক্ত হয়। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বিশেষ দ্রষ্টব্য বা খুবই মানে একটা মনে রাখার বিষয়, এটা আমরা মনে রাখবো। তো এই ছিল আপনাদের সামনে আজকের বিষয়, টেন্স সহজভাবে কিভাবে বোঝা যায়, এটা আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তো আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং আমার ভিডিওকে লাইক দিয়ে এবং শেয়ার করে আমাকে সহায়তা করবেন। এবং আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো রকমের কোনো কনফিউশন থাকে কোনো জায়গায়, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেগুলোকে রেসপন্স করার এবং সেগুলোকে সমাধান করার। আর এই পর্যন্তই আজকের মতো। এই হলো আপনাদের টেন্স আজকের বিষয়বস্তু। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।